আজ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের উলামায়ে কিরামগণ এক হয়েছে, ঐক্য হয়েছে। তারা সংসদের ভিতরে কুরআনুল কারীম পাঠাতে চায়, কুরআন নিয়ে যেতে চায়। কিন্তু বাংলাদেশের আরেকটি ইসলামিক দল, আমরা তাদেরকে ইসলামিক দল হিসেবে জানি, কিন্তু সব থেকে বড় বেশি গাদ্দার ও অহংকারী এই দলটি আমরা দেখেছি ইসলামের সাথে নাই, উলামায়ে কিরামদের সাথে নাই। নিজেদের অহংকারের বহিঃপ্রকাশের কারণে আলাদা হয়ে গিয়েছে। তারা একারাই দেশের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করে দিবে। যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছে দল থেকে বিচ্ছিন্ন হয়েও না, একসঙ্গে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করো, আলাদাভাবে। আর এমন কোন দল নাই যে নিজেরা নিজেদেরকে কার্যক্রম করে সংসদের ভিতরে কোরআন নিয়ে যেতে পারবে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো অবস্থাতেই সফলতা অর্জন করা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এদের নাম আমরা বলতে চাই না। রাজনীতি নিয়ে বর্তমান যা শুরু হয়েছে, এবার চরমোনাই পীরকে ওপেন চ্যালেঞ্জ করলেন জামাতি বক্তা মুফতি আবুল কালাম আজাদ মাদানী। তো চলুন কি চ্যালেঞ্জ করলেন এবং কি বিষয় সে রেগে গেলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে তারপরে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। ফেলেছেন তারা হচ্ছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে লিয়াজু করে 300 আসনেই প্রার্থী দিয়েছে, একটা জায়গায়ও কিচ্ছু পায় নাই, একটা মেম্বারের পদ নেওয়ার মতো ক্ষমতা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ আলেমদের থেকে আলাদা হয়ে নিজেরা বিশাল কিছু করে ফেলবে। আমি একটা কথা বলতে চাই, সিলেটবাসী মন খারাপ করবেন না। এইখান থেকে আমি বাংলাদেশের মানুষ দেখবে, আমি চ্যালেঞ্জ করে যদি বলি ইনশাআল্লাহ আমার এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না। আলেমদের থেকে আলাদা হয়ে গিয়ে যেমন করে কয়েকজন অভিশপ্ত উলামায়ে কিরামগণ বর্তমান বিএনপির পিছ পিছ দৌড়াচ্ছে, বিএনপি উষ্টা মারবে তারপরে সাইজ হবে। আর উনি যখন আওয়ামী লীগ থেকে ঘুষি খেয়ে ঠোঁট ফেটে গিয়েছিল, সেই দিন ওনার কানের ভিতরে পানি গিয়েছে, তার আগে যায় নাই। আজ ঐক্যবদ্ধ হচ্ছে উলামায়ে কিরামগণ, কওমি আলেমরা সব দেখতেছে আমরা একসঙ্গে হয়ে কাজ করতেছে, আলিয়ার আলেমরা একসঙ্গে কাজ করতেছে, ওনারা আলাদা হয়ে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। কোনো অবস্থাতেই সম্ভব না। অহংকারীকে কোনো রব কোনো অবস্থাতেই পছন্দ করে। আমি যদি চ্যালেঞ্জ দিতে চাই, এখান থেকে খায়রুল দাওয়ানও আসন পেতে পারে, আসন পেতে পারে হিরো আলম, ভাইরাল সিদ্দিকও আসন পেতে পারে, যদি বলা হয় প্রপারলি সঠিকভাবে কাজ করা হয়। যারা আলেমদের থেকে আলাদা হয়ে গিয়েছে সেই দলের নাম নিতে চাচ্ছি না, খায়রুল দেওয়ানের সাথে নির্বাচন করলেও তারা আগাতে পারবে না। কথা ঠিক না? নিজেরা ওই যে শুধু লাফালাফি করে কাজ হয় না, এরা শুরু থেকেই শুধু অহংকার বশত কথা বলে গিয়েছে যে আমরা কার সাথে ঐক্য হবো, কি আমাদের সাথে কে ঐক্য হবে কি হবে না, তাই আমাদের সাথে কথা বলতে হবে। আমার প্রিয় ভাইরা, জীবনে একটা মেম্বারের পদ পাই নাই, তারা হচ্ছে সংসদের ভিতরে প্রধানমন্ত্রী হবে। আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দান করেন, পড়েন না আমিন। আরো জোরে আমিন। মন খারাপ করেছেন ভাইরা? মন খারাপ করেছেন? সমসাময়িক বিষয় কোরআন হাদিস থেকে আমাদের বলার দরকার আছে না নাই? যদি কেউ মন খারাপ করেন, এই যে বলেন তো কোরআনের রাজনীতি আছে না নাই? কথা বলেন। এই যে আমার পাশে আলেমরা বসে আছে, কোরআনের রাজনীতি আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে কোরআন থেকে রাজনীতির কথা বললে যাদের খারাপ লাগে মনে করতে হবে তাদের ইমানের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার শাহজালালের পুণ্যভূমি সিলেটবাসী বলুন তো, এই কোরআনটা কার? এটার ভিতরে সব আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটি বিষয় পরিপূর্ণভাবে নাজিল করে দিয়েছি। সমাজনীতি, না রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটি নীতিমালা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন কে? এই যে আওয়াজ দেয়, হ্যাঁ, এই আমি বুঝতেছি না, সিলেটবাসী কি মন খারাপ? আমার প্রিয় ভাইয়ারা, একটা কথা বলে আপনাদেরকে আমি জাগ্রত করতে চাই, তাদের ষড়যন্ত্র কিন্তু শুধুমাত্র এই মুসলমানদেরকে নিয়ে নয়, তাদের ষড়যন্ত্র আমাদের এই ভূখণ্ড নিয়ে, আমাদের এই দেশ নিয়ে, আমাদের এই কোরআন নিয়ে, আল্লাহু আকবারের স্লোগান নিয়ে। যদি সেইটাই না হবে, আমার জুলাই আন্দোলনের কলিজার টুকরা ভাই এক একটাকে এক একবার তাদের টার্গেট রয়েছে, এক একটাকে এক একবার আঘাত করে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিচ্ছে। আমরা দেখতে পেলাম আজকে আমার ভাই হাসনাতকে পিটিয়ে তাকে পরিপূর্ণভাবে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই হাসনাতকে পিটিয়ে তাকে এই অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। তারা ষড়যন্ত্র করেছিল যে হাসনাতকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবে। কয়েকদিন আগে আমার ভাই হাদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। আমরা দেখতে পাই কিছুদিন পর পর নূরের উপরে আঘাত করা হয়, আমরা দেখতে পাই হাদির উপরে আঘাত করা হয়, আমরা দেখতে পাই যে হাসনাতের উপরে আঘাত করা হয়। তাদের টার্গেট শুধুমাত্র এনসিপি নয়,
তাদের টার্গেট শুধুমাত্র শিবির নয়, তাদের টার্গেট শুধুমাত্র জামাত নয়, তাদের টার্গেট হচ্ছে এই দেশ নিয়ে যারা কথা বলবে, মুসলমানদের পক্ষে যারা কথা বলবে, তাদেরকে নিয়েই টার্গেট। আমি কয়েকদিন আগেই বলেছিলাম হাদি তাদের টার্গেট নয়, তাদের পরবর্তী টার্গেট হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, তারপরে টার্গেট হচ্ছে সার্জিস, তারপরে টার্গেট হচ্ছে সাদ্দাম, তারপরে টার্গেট হচ্ছে আমার দেশকে নিয়ে যারা কথা বলছে শফিকুর রহমান, তারপরে টার্গেট হচ্ছে আল্লাহ মামুনুল হক সাহেব, তারপরে টার্গেট হচ্ছে ফাইজুল করিম, তারপরে টার্গেট হচ্ছে আমার দেশ নিয়ে যারা কথা বলে, ইসলাম নিয়ে যারা কোরআনুল কারীম বুকের সাথে জড়িয়ে ধরে যারা দিন কায়েমের আন্দোলনের পক্ষে কথা বলে, তাদের টার্গেট এমন করে এক একটা করে বিদায় দিয়ে দিবে। এই দেশটা ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে চায়। আমরা বলতে চাই, আমার ভাই হাসনাতের উপরে আঘাত করে তোমরা দমায় রাখতে পারবে না। আমার ভাই হাদিকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দমায় রাখতে পারবে না। আমার জুলাই আন্দোলনের কলিজার টুকরা ভাইয়েরা রয়েছে, এই সিলেট থেকে আমরা ঘোষণা দিতে চাই, যদি এই দেশটা রক্ষা করার জন্য, মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য যদি রাজপথে নামতে হয়, রাজপথে নামতে রাজি আছি। যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত ঢেলে দিতে রাজি আছি। যদি আমাদের কথা বলতে হয়, কথা বলতে রাজি আছি। হাতে হাত করা আসবে, পিছনের দিকে যাব না। ফাঁসির মঞ্চ ঝুলিয়ে আমরা ওইখানে দাঁড়িয়ে বলতে চাই, আমি বাঙালি, আমি মুসলমান, আল্লাহর রাস্তায় জীবনটা বিলীন করে দিতে আমার সিলেটবাসী কে কে রাজি আছি? আল্লাহকে তো হাত তুলে দেখাই দেয়। ভয় পেয়েছেন আপনারা? এই জি না, ভয় পেয়েছেন? স্লোগান হবে তাকবীর কার, আরো জোরে বলতে হবে তাকবীর কার। আমি কি উঠে শিবিরের স্লোগান দিয়েছি? এই তাকবীর কি শিবিরের? এটা জামাতের? এটা খেলাফতের? এই তাকবীর মুসলমানের, কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর যদি কারো পছন্দ না হয়, কারো যদি ভালো না লাগে, যেমন করে বুবু পালিয়ে গিয়েছে আপনিও পালিয়ে যান, আমরা আপনাকে বাধা দেব না। এই দেশের ভিতরে থাকলে এই দেশের ফজর হয় আল্লাহু আকবারের স্লোগানে, এই দেশের দুপুর হয় আল্লাহর স্লোগানে, বিকেল হয় আল্লাহর স্লোগানে, মাগরিব হয় আল্লাহর স্লোগানে, রাত হয় আল্লাহর স্লোগানে, আবার রাত শেষ হয় আল্লাহর স্লোগানে। এই দেশে আল্লাহু আকবারের স্লোগান থাকবে, কোরআনের কথা থাকবে। কেউ যদি বাধা দিতে আসে, আমরা বলতে চাই আমাদের জীবন থাকা পর্যন্ত আমরা তাকে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক দর্শক মণ্ডলী, কথাগুলো শুনতে পারলেন, আপনার কাছে কেমন মনে হলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।